আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো প্লেন বেটে কিভাবে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তো সেটি করার জন্য সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে গিয়ে প্ল্যান বেট লিখে সার্চ করে সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অথবা আমাদের যে ভিডিওটা আপনারা এখন দেখতেছেন সেই ভিডিওর কমেন্ট বক্স চেক করলেও অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ইনস্টল করার পরে আমরা অ্যাপটাতে ঢুকবো। তো তারপরে আমরা যেহেতু একটি অ্যাকাউন্ট করব সেহেতু আমরা রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব, ঠিক আছে? তো ক্লিক করার পরে ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে, ঠিক আছে, ফার্স্ট অপশন, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে সব কিছু ঠিক মতো রাখবেন, জাস্ট প্রোমো কোডের জায়গায় একটা প্রোমো কোড দিবেন, সেটা হচ্ছে XOFFER24। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এই প্রোমো কোডটা আসলে কি। এই প্রোমো কোডটা হচ্ছে প্ল্যান বেটের অফিসিয়াল একটা প্রোমো কোড। এই প্রোমো কোডটা ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে এবং আপনি 100% বোনাস পাবেন। এছাড়াও আপনার ডিপোজিট উইথড্রতে কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? আর এই প্রোমো কোডটা যদি আপনি কোনো কারণে মিস করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হবে না এবং আপনি বিভিন্ন বোনাস থেকেও বঞ্চিত হবেন। তাই এই অ্যাকাউন্টের জন্য XOFFER24 প্রোমো কোডটা খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনি অবশ্যই ব্যবহার করবেন, ঠিক আছে? তো প্রোমো কোডটা ব্যবহার করার পর এখানে একটা টিকমার্ক দিয়ে নিচে রেজিস্টার যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আই অ্যাম নট এ রোবট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনার থেকে কী চাচ্ছে সেই জিনিসটা আপনি আগে লক্ষ্য করবেন, ঠিক আছে? যেমন এখানে কার্স আছে, অনেক সময় বাস, ট্রাক, মাউন্টেন হিল, বাইসাইকেল, আরও অনেক সময় অনেক কিছু চাবে, ঠিক আছে? তো যখন যেটা চাবে তখন আপনি সেটার পিকচারগুলিতে টিকমার্ক করে দিবেন এভাবে, ঠিক আছে? তো কারেন্ট পিকচার আমি আর দেখতেছি না, তো আমি ভেরিফাইতে ক্লিক করলাম। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে ভেরিফাই হয়ে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, ঠিক আছে? অথবা আপনি চাইলে কোথাও টুকে রাখলেও টুকে রাখতে পারেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা আমাদের মাত্র একটি অ্যাকাউন্ট করা হয়েছে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় না। ভেরিফাই করার জন্য নিচে যে মেনু যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব, ঠিক আছে? তারপরে পার্সোনাল প্রোফাইল যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর এন্টার ডিটেলস যে অপশনটা আছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপরে আপনার আইডি কার্ডটা নিয়ে এই ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? তো আমার নাম হচ্ছে জীবন উদ্দিন, তো আমার সারনেম হচ্ছে উদ্দিন, ফার্স্ট নেম হচ্ছে জীবন, ঠিক আছে? এই অপশনটা খালি রাখবেন, কিছু দেয়া লাগবে না। ডেট অফ বার্থ হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে ডেটটা থাকবে ওই ডেটটা আপনি এখানে হুবহুব দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ হচ্ছে আমি যেখানে জন্মগ্রহণ করেছি সেটা, আমার হচ্ছে নোয়াখালী, আমি আমারটা দিয়ে দিলাম। তো রেসিডেন্টের অ্যাড্রেস আমারটা হচ্ছে চিটাগং, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিবেন। সিটি আমারটা হচ্ছে নোয়াখালী, আমি আমারটা দিব, আপনি আপনারটা দিবেন, ঠিক আছে? রেসিডেন্টের অ্যাড্রেস আমারটা নোয়াখালী সদর, আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন, ঠিক আছে? ডকুমেন্ট টাইপ হচ্ছে আইডি ডকুমেন্ট, ঠিক আছে? এই অপশনটা খালি রাখবেন, কিছু দেওয়ার প্রয়োজন নেই। ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপর ডেট অফ ইস্যু হচ্ছে আপনার আইডি কার্ডটা আপনি যেই তারিখে হাতে পাইছেন সেটা আপনার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় ডেটটা দেওয়া আছে, সেই ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। আর ইস্যুড বাই হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে সেভে ক্লিক করবেন। তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদেরকে হয়তো একটা ইমেল আর নয়তো একটা ফোন নাম্বার অ্যাড করে নেওয়া লাগবে, ঠিক আছে? তো ধরুন আমি যে নাম্বার অ্যাড করব, ঠিক আছে? তো আমি নাম্বারের বরাবর যে লিঙ্ক যে লেখাটা আছে সেই লেখাটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনার জিরো বাদে আপনার নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে সেম আই এম নট এ রোবট এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে এবার চাচ্ছে কি বাইসাইকেল, ঠিক আছে? তো বাইসাইকেলের যে পিকচারটা আছে সেইটাতে টিকমার্ক করে দিলাম। তো এখন আবার মোটরসাইকেল চাচ্ছে, তো আমি এখন মোটরসাইকেলের পিকচারগুলিতে টিকমার্ক করে ভেরিফাইতে ক্লিক করলাম, আমার ভেরিফাই নিয়ে নিছে এবং আমার একটা নাম্বারে কোড পাঠাইতে বলতেছে, ঠিক আছে? তো আমি সেন্ডে ক্লিক করলে ওই নাম্বারটাতে একটা ওটিপি যাবে, তো ওটিপিটা আইনে আপনি আপনার যে ওটিপিটা যাবে সেটা আইনে এখানে বসাইয়া এখানে অ্যাক্টিভে ক্লিক করলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো আমার নাম্বার আমি একটু পরে অ্যাড করে নেব, ঠিক আছে? আপনারা এটা অবশ্যই অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো আমাদের অ্যাকাউন্টটাও করা হয়েছে, অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়েছে, নাম্বার অ্যাড করা হয়েছে। তো আমাদের অ্যাকাউন্টে এখন যেহেতু ব্যালেন্স জিরো সেহেতু আমাদেরকে অ্যাকাউন্টে ডিপোজিট করা লাগবে। তো ডিপোজিট করার জন্য এখানে যে ডিপোজিট যে অপশনটা আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করব।
তারপরে এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং চাইলে আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়েও এখানে ডিপোজিট উইথড্র দুইটাই করতে পারবেন, ঠিক আছে। তো আমরা ধরেন বিকাশ দিয়ে ডিপোজিট করব, ঠিক আছে। তো আমরা এখানে বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পরে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনি ক্যাশ আউট করবেন। এখানে সর্বনিম্ন 300 টাকা, একসাথে 25,000 টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। তো সাপোজ আপনি 500 টাকা ডিপোজিট করবেন, ঠিক আছে। তো আপনি কি করবেন, ওই নাম্বারটাতে প্রথমে টাকা পাঠিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে 500 লিখে দিবেন, ঠিক আছে। লেখার পরে আপনি আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর টাকা পাঠানোর পরে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে সেটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন, বা বোঝানোর জন্য আপনি যদি না পারেন সেক্ষেত্রে এখানে ভিডিও দেওয়া আছে। তো কনফার্ম করার 1 থেকে 10 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এ হচ্ছে ডিপোজিটের সিস্টেম। তো উইথড্র কীভাবে করবেন, ঠিক আছে। ধরুন আপনি 500 টাকা ডিপোজিট করে 5,000 টাকা আপনি জিতলেন, ঠিক আছে। তো এই টাকা তো উঠানো লাগবে। তো উঠানোর জন্য আপনি এখানে যে সেটিংয়ের যে অপশনটা আছে এই অপশনটাতে আপনি চলে আসবেন। আসার পরে এখানে যে উইথড্র লেখা আছে, ঠিক আছে। তো উইথড্রতে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আগের মতোই আপনি এখানে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে আপনি এখানে সর্বনিম্ন উইথড্র হচ্ছে 500 টাকা। তো আপনি ধরেন 5,000 টাকা উইথড্র করবেন, ঠিক আছে। তো এখানে আগে 5,000টা এখানে সুন্দর করে লিখে দিবেন। দেওয়ার পরে আপনি আপনার যে বিকাশের পার্সোনাল নাম্বার সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন। বসাই এখানে কনফার্ম করলে 8 থেকে 10 মিনিটের ভিতরে আপনার যে পার্সোনাল নাম্বারটা আছে বিকাশ সেই নাম্বারটাতে টাকাটা চলে যাবে। তো এই হচ্ছে উইথড্র সিস্টেম। তো আশা করি সবাই বুঝছেন। এরপরও যদি কেউ না বুঝে থাকেন আমাকে অবশ্যই এখানে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।